আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে 700, একটু খেয়াল করেন ভাই, নিয়োগের বন্যা চলতেছে। 764 পদে বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো। এই আপনারা সকলে জানেন যে ডাক বিভাগে 745 পদে করছে। এখন কিন্তু এই যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে 700, একটু লেখাটা আপনাদের দেখাই দিই, 64 পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। পদের নাম কিন্তু আপনার এই যে শিক্ষানবিশ যে পদ রয়েছে, লাইনম্যান, মূলত লাইনম্যান পদ রয়েছে, যারা শিক্ষানবিশ আপনার নতুন, সেই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখন আজকে আমি জানিয়ে দেবো কিভাবে আবেদন করবেন, কাদের আবেদন করতে পারবেন, কারা ছেলে মেয়ে উভয় আবেদন করার সুযোগ রয়েছে কিনা, আবেদন করতে হলে আপনাদের কি কি যোগ্যতা লাগবে, অ্যাবিলিটি লাগবে, সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আজকে অনেকগুলো ভিডিও তৈরি করছি ভাই, তার জন্য গলাটা বসে গেছে। একটু যেটুকু সম্ভব আমি একটু আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন এই যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের, এখানে কিন্তু শূন্যপদের সংখ্যা হলো 764টি শূন্যপদের সংখ্যা। এখন বিষয়বস্তুটা হলো, এখানে একটু খেয়াল করবেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আয়ত্তাধীন পল্লী বিদ্যুৎ সমিতিতে শিক্ষানবিশ লাইনম্যান পদে লোকবল নিয়োগের জন্য নিম্ন উপযুক্ত যে যোগ্যতা সম্পন্ন যে বাংলাদেশের যে শুধুমাত্র পুরুষ যারা আছে তাদের নিকট আবেদন করতে বলছে। এখানে বলছে কিন্তু তাদের নিকট, এখানে মেয়েদের আবেদন করার কোনো ধরনের সুযোগ নেই। এই 464 পদে যে আবেদনটা ছাড়লো, এখানে কিন্তু মেয়েদের কোনো আবেদন করার সুযোগ নাই। এখানে কিন্তু হাতে দরখাস্ত করতে হবে, অনলাইনে আবেদন না। এখানে সর্বোপরি এখন আমরা চলে যাই নিয়োগে। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম হলো শিক্ষানবিশ লাইনম্যান। একটু খেয়াল করবেন, শূন্য পদের সংখ্যা হলো এখানে 764টি। এখানে 464টি কম বেশি, যদি এর থেকে মানে আপনার মানে বেশি লোক পায় তারা বাড়াতেও পারে, তারা কিন্তু বলে দিছে যে তার যদি তারা মানে কম বেশি করবে, বেশিরভাগ বাড়াবে, কমাবে না। 800 লোক নিতে পারে, 900 লোক নিতে পারে। এখানে আবেদনের, এখানে কি বলছে, কত বছর থেকে আপনারা আবেদন করতে পারবেন। আর এই যে শিক্ষানবিশ লাইনম্যান পদের আমি একটা ভিডিও তৈরি করতেছি, তাদের মূলত কাজ কি, কাজের ধরন আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে, আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন। এখন এখানে একটু খেয়াল করেন, 26/1/2025 খ্রিস্টাব্দের তারিখ হইতে হিসাব করবেন, 18 থেকে 21 বছরের মধ্যে যারা আছে তারা আবেদন করতে পারবেন। 18 থেকে 21 বছরের মধ্যে যারা আছে তারা আবেদন করতে পারবেন। এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে ভাই, এটার কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে। এখানে পল্লী বিদ্যুতায়ন সমিতিতে যারা কর্মরত রয়েছেন, মিটার রিডার কাম মেসেঞ্জার পদে শিক্ষানবিশ লাইনম্যান হিসাবে নিয়োজিত রয়েছেন, তাদের ক্ষেত্রেও 18 থেকে 21 বছর পর্যন্ত কিন্তু বয়স থাকতে হবে যদি কেউ আবেদন করেন। এটা কিন্তু ভাই এমসিকিউ পরীক্ষা হবে। কারো যদি এমসিকিউ পদের পরীক্ষার সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এমসিকিউ সাজেশনটা আমার কাছ থেকে নিতে পারবেন। তারপর এখানে রয়েছে কি, শিক্ষাগত যোগ্যতা, এসএসসি পাস থাকতে হবে। এখানে কিন্তু আরো একটা বিষয় বলছে, এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ 5 এর মধ্যে 3 পেতে হবে। মানে এখানে আপনারা সকল বিভাগের প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না, শুধুমাত্র বিজ্ঞান বিভাগ নিয়ে যারা এসএসসি পাস করছেন। এখানে একটু একটু খেয়াল করবেন, এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে যারা পাস করেছেন, জিপিএ 5 এর মধ্যে 3 যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এখানে শারীরিক যোগ্যতার মধ্যে কি থাকতে হবে, অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, কঠোর পরিশ্রম এবং বৈদ্যুতিক খুঁটি এবং স্থাপনা উঠানো নামানো সক্ষম থাকতে হবে, অবশ্যই দৈহিক পরিশ্রম করার সৎ মানসিকতা থাকতে হবে, কাজের মধ্যে শিক্ষণ ও অগ্রাধিকার সক্ষম থাকতে হবে, অবশ্যই শারীরিক উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, ওজন ন্যূনতম 110 পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 এবং যখন ফুলাবেন স্ফীত করবেন তখন 32 থাকতে হবে, 7 মিনিটে 1 মাইল মিলিমিটার দৌড় দিতে হবে এবং প্যারালাল এবং বিরতিহীন পরপর ন্যূনতম 5 বার বুক ডাউন দিতে হবে এবং বিদ্যালয়ের শারীরিক চর্চা বিষয় ক্রীড়াকর্মে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দিতে হবে। তার মানে এটার আপনার পুলিশের মতো লাইন হবে। এখানে আরো বলছে বেতন স্কেল,
2015 অনুযায়ী এর অনুযায়ী লেখছে কি ওয়ান এর কালীন, এখানে কি বলছে, ওয়ান প্রদানকালীন নির্ধারিত বেতন 15,500 টাকা, অর্থাৎ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে। এবার কি লিখছে, ওয়ান প্রবেশ এবং সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক এখানে কিন্তু বলছে নিয়মিত হলে ওবিসি বিধান অনুযায়ী, এখানে কি বিধান কাঠামো অনুযায়ী 2016 অনুযায়ী 16,600 টাকা 16,600 টাকা নির্ধারণ হবে। যখন আপনারা পারমিট হবেন এটা কিন্তু নির্ধারণ করা হবে। এখন আবেদনের নিয়মাবলী বলে দিই আপনাদের। নির্ধারিত আবেদন ফরম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট থেকে কিন্তু একটা ফর্ম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে কিন্তু A4 সাইজের ডাউনলোড করতে হবে এবং এটার নির্ধারিত ফর্ম মোতাবেক বিভিন্ন যে যা যা ঠিকানা লেখা লাগে সেই ঠিকানা আবেদন কিন্তু করতে হবে। এখানে বলছে যে আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সম্মান পরীক্ষার মূল সামরিক সনদপত্র, মার্কশিট, প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। এর ফটোকপি, নাগরিক সনদপত্রর ফটোকপি এবং সদ্য তোলা 4 কপি ছবি, পাসপোর্ট আকারে ছবি প্রথম শ্রেণীর যে কর্মকর্তা রয়েছে তার কাছ থেকে সত্যায়িত করতে হবে এবং 50 টাকার মূল্যবানের এবং পোস্ট অফিস যে পে অর্ডার আছে সোনালী ব্যাংকের মাধ্যমে যে পে অর্ডার গুলা হয় ওইগুলা কিন্তু করতে হবে। এর ব্যতীত আবেদন প্রদান করলে গ্রহণযোগ্য হবে না, 50 টাকা খরচ হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক কোটা প্রয়োগ করা হবে, অন্যান্য নীতিমালা অনুসরণ করা হবে। কেবলমাত্র শারীরিক যোগ্যতা প্রার্থীরাই এমসিকিউ পরীক্ষা দিতে পারবে। প্রার্থীর কর্তৃক তার যা যা লাগবে সেগুলো এখানে বলে দিয়েছে। এখানে শারীরিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারী উক্ত তারিখ উপস্থিত থাকতে হবে। কোন তারিখ কোনটা? 26/1/2025 তারিখ কিন্তু শারীরিক পরীক্ষা হবে। যেহেতু আপনারা এখানে বলছেন এখানে তারা দৌড় নেবে, লাফ নেবে, তারপর শারীরিক উচ্চতা মাপবে 5 ফিট 4 ইঞ্চি, তার জন্য এখানে কিন্তু আপনাদের কিন্তু উপস্থিত থাকতে হবে। এখানে ঢাকা কোথায় কোথায় উপস্থিত থাকতে হবে? ঢাকা আপনার এখানে বলছে যে নবীনগর ঢাকায় থাকতে হবে, মানিকগঞ্জ, টাঙ্গাইলে আপনি থাকতে হবে টাঙ্গাইল বিদ্যুৎ সমিতি, জামালপুরে জামালপুর, এই যে যেখানে যেখানে বলছে সেখানে। আশা করি বুঝতে পারছেন। এখানে কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে। কারো যদি সাজেশন প্রয়োজন হয় সেই বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনাদের এই যে এমসিকিউ সাজেশনটা আপনাদের আমি দিয়ে দিতে পারবো। তা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যে শিক্ষানবিশ লাইনম্যান পদের কাজ কি, এই বিষয়ে ভিডিও আসবে, ভিডিও সুন্দরভাবে দেখবেন। সকল বিষয় সকল ধরনের তথ্য ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তীতে ইনশাল্লাহ নতুন ভিডিও নতুন তথ্য দিয়ে আসবো। আসসালামু আলাইকুম।